আসসালামু আলাইকুম। এই যে সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। এখন ছেলে রেডি হচ্ছে, আমিও রেডি হয়েছি। এই যে ব্যাগ গুছিয়ে ফেলেছি। চলো চলো, সালাম দিয়ে তো তাহলে করছি। এই যে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু মাংস নিয়ে আসলাম। এখানে 3 কেজি মাংস, এখানে শসা, দেশি শসা, এখানে হলো 120 টাকা কেজি শসা। আর এখানে হলো টমেটো আর জালি কুমড়া, ভেন্ডি, করলা, এখানে দুটার মধ্যে করলা অল্প অল্প করে নিয়ে আসছি, যেহেতু করলাটা সবাই পছন্দ করে। আর কাঁকরোল, কাঁচামরিচ, এটাও কাঁচামরিচ, দুটোই কাঁচামরিচ। আর এখানে হলো ডাল, বুটের ডাল, আর এটা মসুরির ডাল। এটা মাংস দিয়ে রান্না করার জন্য বুটের ডাল আনা হয়েছে। আর এই যে একটা বালতি, এটা ফ্রি, এটার সাথে ফ্রি ডেইলি ওয়াশ। আর হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই হলো আজকের বাজার। এখানে 5,000 টাকার বাজার মনে হচ্ছে না, বাজারের যে দাম। গাইস, এই যে আমি আজকে আমাদের বাসায় এমন কিছু কিছু গেস্ট আসবে। আমাদের বাসায় মানে আমাদের কিছু আত্মীয় আসবে, মানে নিকটের মানুষই। তো তাদের জন্য কিছু রান্না বান্না আর আয়োজন। এই যে গরুর গোস্তটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে বুটের ডাল দিয়ে রান্না হবে গরুর গোস্তটা। তাই আমি আগে ভাগে মাংসটাকে ভালো করে ধুয়ে আমি একদম সব ধরনের মশলা দিয়ে দিছি। এখানে শুধু আদাটা এখনো মানে ডিপে ছিল, এই জন্য আমি দেই নাই। আর জিরার গুঁড়াটা দিব এখন, বাকি সবই দিয়ে দিছি। লবণও দিয়ে দিছি। এটা বেশ কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি এটা মানে প্রেসার কুকারে বসায় দিব। এই যে এখানে মাছের একটা দই কাতলা রান্না হবে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এখানে মাছটাকে জাস্ট আদা রসুন আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাখানো হয়েছে, এখানে কোনো হলুদ ইউজ হবে না। আর এখানে কাঁকরোল বড়া হচ্ছে, আমাদের বাসায় যেই গেস্ট আসছে তার খুব পছন্দের এই বড়াটা, তো এটা করা হচ্ছে। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেওয়া হবে। এই বড়াটা কাঁকরোলের সিজনে কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কাঁকরোল কার প্রিয় সেটাও কমেন্টস করে জানাবেন। আর এই তো এখানে তো গরুর মাংস আগে থেকে ম্যারিনেট করা আছে। এটা বুটের ডাল এই যে ভিজিয়ে রাখা হয়েছে, এটা রাতে রান্না হবে, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাশ থেকে এই যে মাছ যেটা রান্না হবে দই কাতলা, মানে এটা একরকম কোরমা টাইপের হবে। তো এখানে কাঁচামরিচ, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্তদানা বেটে নেওয়া হবে, তার সাথে দই ইউজ হবে। এই যে গাইস, এখানে হচ্ছে আমি দই কাতলা যে রেসিপিটা করব সেটার জন্য পেঁয়াজটা গরম করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি অল্প আদা রসুন, সামান্য একটু আদা রসুন বাটা আর তার সাথে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো মতন আমি কষিয়ে নেব। কষানো হলে এতে আমি ধনিয়ার গুঁড়ো দিব, আর হচ্ছে আর কিছু দিব না। আর কারণ এটা হচ্ছে আমি একটু কোরমা টাইপের করব। এখানে আমি তো আগে থেকে বাদাম, কিশমিশ, পোস্তদানা, সামান্য সরিষা সব বেটে রেখেছি, তো ওইটাই দিব শুধু। আর টক দই দিব, আর কিচ্ছু এখানে দিব না, কারণ মরিচটাও আমি বেটে রেখেছি। তো আগে তো আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাক, ততক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিই। এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম করছি, আমার মনে হয় এটা খেতে অনেক বেশি মজা হবে। অনেককে দেখেছি দই কাতলা রান্না করতে, তো আমার দেখে ইচ্ছা করেছিল এই রেসিপিটা করার। তো লেটস সি। দেখেন এখানে আমি অল্প একটু পানি দিচ্ছি, আগে এই মশলাটাকেই ভালো করে আমি কষাবো, পরে আমি ওগুলো বাটা মশলাগুলো দিব। হচ্ছে বাদাম বাটাগুলো সব রেখেছি, আর এই যে সাইডে সরিষা আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি সব কিছু দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
আর এই পাশ থেকে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, সামান্য চিনি দিব সাথে। এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিই। তেলটা উপরে উঠে আসলে আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। এটা খুব সিম্পল রেসিপি, বাট বাটাবুটিগুলো একটু বেশি ঝামেলাদায়ক। এই যে গাইস, এখানে হচ্ছে চাল কুমড়াটা ভাজি করে নেওয়া হচ্ছে। এটা ভাজি করা হোক, আর বেশিক্ষণ লাগবে না, তেলটা উপরে উঠে যাবে। তো এখানে হচ্ছে আমি দই কাতলাটা করেছি, এখন আর একটু জাল হতে হবে। কিন্তু আমাদের একটা চুলায় রান্না করতে হয় বলে আমরা সব কিছু প্রপারলি করতে পারি না। তো এটা আমরা আবার রাত্রে জাল দিব, তখন আপনাদেরকে এটার ফাইনাল লুকটা দেখাবো। আর এখানে ভাজি হচ্ছে। আর এই যে রান্নাঘরের অবস্থা, ডাল রান্না এখনো হয়নি, রান্নাঘরে সব ধোয়া পাল্লা হচ্ছে, পরে দেখাবো সব। তো এগুলো সব আমরা এখন ক্লিন করে নিচ্ছি। গাইস, এই যে বিকালের নাস্তা, পাস্তা। কিন্তু আজকে পাস্তা না, আজকে হচ্ছে নুডলস। এটা কি নিশাদের? অল্প করে দে, অল্প। এখন দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলেকে খাওয়ার জন্য দিচ্ছি, আর বাকিটুকু হটপটে রেখে দিচ্ছি। যে যখন খাবে। নিশাদ নিয়ে যাও। পরে এই যে পেঁয়াজ ভেজে তারপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট করা আছে। এই যে দেখেন কি সুন্দর, একদম মনে হচ্ছে যে রান্না করা, মানে মাংস প্রায় 6-7 ঘন্টা ম্যারিনেট করা ছিল, করে রাখছি। এখন মাংসটা এই যে পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চিংড়ির বড়াটা ফ্রাই করা হচ্ছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আমরা কাবাব ভাজতে পারিনি, তো ভাবলাম চিংড়ি দিয়ে বড়াটা বানিয়ে ফেলি। এরপরে এখানে হচ্ছে যে বুটের ডাল দিয়ে গরু গোস্ত রান্না হয়ে গেছে, সব রেডি। মেহমান চলে আসছে, এরপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কারা আসলো। আসসালামু আলাইকুম। আমাদের ডাক্তার মাসুদ রানা চলে এসেছে। এই যে মেহমান, আমাদের বাসায় আসার কথা বলছিলাম না, এই যে মেহমান চলে আসছে। রান্না করে নিয়ে রাখো, রান্না করে। এই যে আমার আব্বা। আসসালামু আলাইকুম। আমার ভাই পরিচয় করাইছিলাম, সে মানে যাবে মালয়েশিয়া। এখন কি এনেছে বাপের বাড়ির বাড়িসি? এই দেখ কি আনলাম, এই দে নে টিস্যু, ওই যে টিস্যু আনছে নাক মুছার লাগা, টিস্যু আনছে নাক মুছার লাগা। এই যে তোর লাগে সাবান আনছি একটা স্যাভলন। এই যে দেখ তোর লাগে যে ডায়াবেটিস না হবে, খায়া লাইছে আমতে আমতে প্যাকেট খালি করে লাইছে। এই যে দেখ সেমাই দেখছো, এই যে দেখ সাইলের আতপ সাউন্ড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আতপ সাউন্ড, ইন্টারন্যাশনাল। এই প্যাকেটে তোর লত তুই যা, তুই নিয়ে যা ভাই। এই যে এটা বাটার রয়্যাল, এটা ঘি, ও ঘি জানেন অ্যাডভার্টাইজ করতে হবে। এটা কইছা ফিন্নি, বিশ্বাস না করলে দেখ এটা ফ্রেশ, এটা ফিন্নি। এই যে দেখ এটাও ফ্রেশ। নুডলস। হ্যাঁ নুডলস, এটা আমার ছেলের সবচেয়ে ইম্পর্টেন্ট। দোকানদার দেখ এই যে চা, এটা দোকানদার। এটাও দিলাম তো করে খাইস। এরপরে দেখ একটু পরে কইতাছি আসল 1 নম্বর চানাচুর বোম্বে। এই যে দেখ আসসালামু আলাইকুম। এই যে আমার মেহমানরা আসছিল, তারা চলে যাচ্ছে সকাল সকাল চলে যাচ্ছে। আমার ভাই তো আপনাদের পরিচয় করাইছি, সে যাবে মালয়েশিয়া, তার কাজে সে যাবে। ডক্টর মাসুদ রানা, এই যে তার ফ্রেন্ড। কোথায় যাচ্ছিস? মালয়েশিয়ায় কুয়ালালামপুরে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি গুড মর্নিং। এই যে চলে যাচ্ছে। এই যে সিএনজি দিয়ে চলে যাচ্ছে। সকাল 5টা বাজে। এই যে চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।